اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبشر مقاما من الذل وعد إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ নামাজ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুবহান মর্যাদা, এবং বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। ফিরলাম, তাহলে পড়ে ফেলি চ্যাপ্টারটা। ফজরের নামাজ পড়তে বেঁচে থাকলে দেখা হবে। এবার হিড়িম্বা ফস করে তার চুল খুলে দিয়ে একেবারে এলোকেশি বামা হয়ে দাঁড়ালো এবং কোমরে আঁচল জড়াতে জড়াতে খাতুনের মার মুখের সামনে হাত দুটো বার কয়েক বিচিত্র ভঙ্গিতে খুঁড়িয়ে দিয়ে বলে উঠল, তুই আবার কেলো উজরা খাগি। তবু যদি ভাতারের ধুম শুনি না খেতিস দুবেলা। তারপর তার অপভাষাটার উত্তর তার চেয়েও অপভাষায় দিয়ে সে গজালের মার পানে চেয়ে বললে, হেলা ভাতার পুত খাগি, তিন বেটা খাগি, তোর ছেলে না হয় জজ সাহেবের বাবুর চিগিরি করতো, আর সে ছেলেকেও তো দিয়েছিস খবরে। আর তুই নিজে যে সেদিন আমফেসাদ বাবুর, রামপ্রসাদ বলে, আমফেসাদ ইজ লাইক ওয়েল, চন্দ্রগুপ্তের গ্রিকরা বলতো কি স্যান্ড্রোকোটাস, রামপ্রসাদ রে বাঙালি মেয়েগুলো বলছে আমপ্রসাদ, কাছাকাছি। ওই স্যান্ড্রোকোটাস না, অ্যাটলিস্ট তাও ইটস নট লাইক যে আল খোয়ারিজমিকে অ্যালগোরিদম বানাই দেবা, না না। ওকে, হেলা ভাতার ফুট খাগি, তিন বেটা খাগি, তোর ছেলে না হয় জজ সাহেবের বাবুর চিগিরি করতো, আর সে ছেলেকেও তো দিয়েছিস কবরে। আর তুই নিজে যে সেদিন আমপ্রসাদ বাবুর, রামপ্রসাদ প্যারেন্টেসিস, হাড়ি ছেলে রুনুন মানে উনুন কেড়ে এলি, ওই আমফেসাদ বাবু তোদের মৌলবী সাহেব রাখিলা। হাত শোক, এখনো খেরেস্তানের গন্ধ পাবি। Okay, this fight is going haywire, going downwards. এর চরম উত্তর দিল গজালের মা। বেশ একটু ছুরির মতো ধারালো হাসি হেসে বলি হলো, হুতমুচুকি, ওই আমফেসাদ বাবু তো আমার তলপেটে চালের পোঁটলা পেয়ে মাথায় চটি ঝাড়েনি। ছেলের বেয়ারাম হয়েছিল আর কি, প্যারেন্থেসিসে বলছে, তাই ওর বাড়ি চাকরি করতে গেলাম আর কি। তাই বলে এক গ্লাস পানি খেয়েছি ও বাড়িতে, বলুক দেখি কোন করই রাড়ি বলবে। শেষের কথাগুলো হিড়িম্বার কানে যায়নি। সে ছিটেন বলে তো প্রোটেস্ট্যান্ট, ছিটেন পাড়ার পাদ্রী সাহেব মিস্টার রামপ্রসাদ হাতি নাম আমার তো, রামপ্রসাদ হাতির বাড়ির চাকরি করতে গিয়ে সত্যি একবার চাল চুরির জন্য মার খেয়েছিল। অভাব মানুষের এক হইতে দেয় না। দ্যাট ইজ হোয়াই পর্তুগাল এখন ওয়ার্ল্ড কাপ জিতে না। সেম গোস ফর আস। পর্তুগাল তো ইউরো জিতে আর ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে। এটা আমার উক্তি, আমার আর কি না হইতে পারে। নাথিং ইজ অরিজিনাল অফ মাইন্ড। কোথাও কিছু পড়ছি, শুনছি বা দেখছি, ওই থেকে হয়তো বা কিছু কই। সো I'm not নামে মেন্দা
Miranda Bhangsaraban. ওকে, ছিটেন পাড়ার ওই আমপ্রসাদ বাবুর করা হচ্ছে, তো ওর বাড়ি কাম করতে গেছিলো অ্যান্ড চালচু যুদ্ধে মায়েরও খেয়েছিল একবার। কিন্তু সেই কেলেঙ্কারির কথাটা এতগুলো মেয়ের মধ্যে ঘোষণা করে দেওয়াতে সে এবার যা কাণ্ড করতে লাগলো তা অবর্ণনীয়। চুল ছিঁড়ে, আঙ্গুল মোটকে, চেঁচিয়ে, কেঁদে, নেচে, কুদে সে যেন একটা বিরাট ভূমিকম্পের সৃষ্টি করে ফেললে বলছে এখানে কাজী। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে গালির বিগলিত ধারা, অনর্গল গৌরিক স্রাব। যত গালি তার জানা ছিল ভব্য, অভব্য, শ্লীল, অশ্লীল, সবগুলো একবার দুবার বারবার আবৃত্তি করেও তার যেন আর খেদ মেটে না। লুইস গানার যেন মিনিটে 700 করে গুলি ছুড়েছে। Louis Gunnar, who's Louis Gunnar? Louis Gunnar. This is a book from 40s maybe, or before that. I have to. এখানে একটা বেশ টাইমলাইন আছে, হেভি ইন্টারেস্টিং। এটাও পড়া উচিত ছিল প্রথমেই। দ্যাট সলিমুল্লাহ স্যার সবই বলে ফেলেছেন। গত 2টা ভিডিও তিনি কাজী নজরুল নিয়ে করছেন, আমি ওয়াচ লিটারে রাখছি, আমি দেখা শুরু করছি, বাট আজকাল কিছুই শেষ করা হচ্ছে না। ডিস্ট্রাকশন অল অ্যারাউন্ড মি। নো, দ্যাট শুডন্ট বি মাই এক্সকিউজ, আই নো, বাট মাস্কও ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ইলন মাস্কের কথা বলতেছে। যাক, Starlink is pretty good actually. We have fulfilled 1,500 people. Yeah, we covered 1,500 people with 2 devices. Actually 1 device, another was redundant. Router 1, দুটো রাউটার আর একটা মূল অ্যান্টেনা, যেটা the white thing, the router. I have posted a story about it, about the white thing. And can you guess what song was playing? What song I put there? Starbreaker, rising up so high. Okay, sorry, আজানোর জন্য আমার রাজা নামি। হোকে লুইস গানার মানে শুটার ছিল। ছেলে মেয়ের ভিড় জমে গেল। ঝগড়া তো নয়, মুরগি লড়াই হওয়ার কথা। ওই মধ্যে একটা গয়লাদের ছেলে হঠাৎ চেঁচিয়ে উঠলো, ওরে পচা রে, উই শালা পচা, ছুটে আয় রে, ছুটে আয়, তোর দিদি মা কালী হয়ে গিয়েছে। ওই যে পেঁচাইতেছিল, কারণ ওই যে রামপ্রসাদ বাবুর বাড়ি যায় চাল চুরির দায় মায়ের খেয়েছিল, এই কথাটা বইলা দিছে হেরিম্বা। তারপর সে গড়াগড়ি আবল তাবল বলা শুরু করছে। অ্যান্ড দিস পোলা ছেলেবেলা আবার আরেকজনের ডাইকে আনছে। অলরেডি অনেক ভিড় জমে গেছে। মুসলমান তরফ হয়ে যাচ্ছে। মুসলমান প্রথম থেকে আছে, মুসলমান তরফের একদম প্রথম থেকে ছিল না। মুসলমান তরফের একটি বউ আর থাকতে না পেরে ঘোমটার ভিতর থেকে বলে উঠলো, হাতে একখানা খাড়া দিলেই হয়। ওকে, একটা সেন্টেন্স মিস করছি। ওরই মধ্যে গয়লাদের ছেলে হঠাৎ চেঁচিয়ে উঠলো, ওরে পচা রে, উই শালা পচা, ছুটে আয় রে, ছুটে আয়, তোর দিদিমা, মানে পচার দিদিমা যে গড়াগড়ি খাচ্ছে, মা কালী হয়ে গিয়েছে।
এই কুরুমতাল ঝগড়ার মধ্যে কয়েকটা বউঝি হেসে ফেলল। মুসলমান তরফের একটি বউ আর থাকতে না পেরে ঘোমটার ভিতর থেকেই বলে উঠল, হাতে একখানা খাড়া দিলেই হয়, মানে মার দিব। তার চেয়েও সুরসিকা একটি আধবয়সী মেয়ে পিছন থেকে বলে উঠল, কাপড়টাও খুলে পড়তে আর বাকি নাইলো। মুসলমান ছেলেমেয়েরা যত না হাসে তত চেঁচায়, খ্রিস্টান ছেলেরা ছড়ে ধুলা। এলো পাতার এই অবস্থা। Chaos Reigns is a song of Obnoxious, a thrash metal band from Bangladesh. খ্রিস্টান ছেলেরা ছড়ে ধুলো, বেঁধে যায় একটা কুরুক্ষেত্র। কিন্তু দুঃখের ইন্দ্রপ্রস্থ নিয়ে এই কুরুক্ষেত্র ওখানকার নিত্য ঘটনা, একেবারে মাছ ভাত। ঝগড়া হতেও যতক্ষণ, ভুলতেও ততক্ষণ। জাস্ট লাইক আমদানি হতেও যতক্ষণ, রপ্তানি হতেও ততক্ষণ। দুঃখ অভাব হয়তো এদের মঙ্গলই করেছে। দুঃখ আবার ভাব উঠে গেছে। These are the priceless but gold. দুঃখ অভাব হয়তো এদের মঙ্গলই করেছে। এত দুঃখ যদি এদের না থাকতো তাহলে এমন প্রচণ্ড ঝগড়ার পরের দিনই আবার দিদি, বুবু, খালা বলে হেসে কথা কইতে ওদের বাধ্য। এরা সব ভোলে না কেবল তাদের অনন্ত দুঃখ, অনন্ত অভাব। এই না ভোলা দুঃখের পাথারে এরা যেন চর ভাঙা গাছের শাখা ধরে ভেসে চলেছে। দুঃখের যন্ত্রণায় মন থেকে এদের তিক্ত হয়ে ভাষাও বেরোয়, তাই কটু হয়েই, কিন্তু পরক্ষণে যখন দেখে সে এতক্ষণ ধরে অতি বড় কটূক্তি করেছে। দুঃখের যন্ত্রণায় মন থেকে এদের তিক্ত হয়ে ভাষাও বেরোয়, তাই কটু হয়েই, কিন্তু পরক্ষণে যখন দেখে সে এতক্ষণ ধরে অতি বড় কটূক্তি করেছে। তাদের এ জলের জীবনযাত্রায় কি ভাঙার সুখী মানুষের মতো পরম নিশ্চিন্ত মন বছরের পর বছর ধরে ওর পানে চেয়ে মুখ ফিরিয়ে বসে থাকবার উপায় আছে? আহারে, সবারই অভাব, সবাই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। নুন লাগবে, চাল ফুরিয়ে গেছে, বিনিময় প্রথা। অ্যান্ড দেন এগেন the eternal thing is poverty, the cancerous poverty, the eternal poverty of them, the eternal poverty of their life, and it slowly becomes the poverty of their soul. So if one goes out of that community and somehow he or she makes it in the city, this is only that is what I think. If one goes out of that community, that so poverty-ridden community, he somehow makes it in the city or wherever he becomes a 9 number data. He eventually becomes a businessman, or he gets some money, he move up in the world, and he gets back to his old poverty-ridden community or village or whatever, what have you. Takes his mother, if he's a good boy, to the city, and so on and so forth. No, I think the inferiority complex of being a poor community, being grown up in a poor community, they often show the traits of ছোটলোকি। ও বলে না যে অনেক টাকা হয়েছে কিন্তু রুচি হয়নি। রুচির বিষয়টা ডিফারেন্ট, বাট টাকা হয়েছে, বাট মন মানসিকতা পাল্টাবে eventually if they sustain being a rich.
God forbid the new generation, they will have the generation might do either. There are two possibilities: they might be good or they'll go back to their old community, or they'll die trying to get rich. But ওই যে বললাম যে ছোট লোক মনোভাব, এই যে ঝগড়া পরের দিন আমার ভুলে যাবো, কিছুই লাগে না। আমি জানি না, I might be, it might sound a bit rude or harsh or whatever. আমার মনে হয়, I hope I am wrong or I am not. Doesn't matter much. It's just life. In this life, I only miss, right now, I only miss my father. আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। এই লোকটা এই যে এই মোমেন্টগুলোতে আমার বাপরে দেখছি, আমি কতই না বলার কথা ছিল রে বাপ। ফজর সময়, ফজর অনেক আগে উঠতো আপু এই সময়টাতে, তখন তো শেষে এই আলোচনাগুলো। On this 9 plane of this is his house. Assalamu alaikum Abu. Okay, তো সেটা আব্বুর কথা বললাম কারণ there is a character named প্যাকালে। সো আমার আব্বু প্যাকালে বলে ডাকতে হচ্ছে আমার ছোট চাচার বড় মেয়েকে, সৌমিরে। কিন্তু প্যাকালে সৌমি খুব খেপে যেত তখন ছোটবেলায়, আহারে প্যাকালে। So there's a character here, Pakale. So let us read. Now okay. এই যে অভাবের কথা, এরা সব ভোলে না কেবল তাদের অনন্ত দুঃখ, অনন্ত অভাব। এই না ভোলা দুঃখের পাথারে এরা যেন চর ভাঙা গাছের শাখা ধরে ভেসে চলেছে। দুঃখের যন্ত্রণায় মন থেকে এদের তিক্ত হয়ে ভাষাও বেরোয় তাই কটু হয়েই, কিন্তু পরক্ষণেই যেন দেখে সে এতক্ষণ ধরে অতি বড় কটূক্তি করেছে। তাদের এ জলের জীবনযাত্রায় কি ভাঙার সুখী মানুষের মতো পরম নিশ্চিন্ত মনে বৎসরের পর বৎসর ধরে ওর পানে চেয়ে মুখ ফিরিয়ে বসে থাকবার উপায় আছে? রাগ করে বসে থাকার উপায় নেই। রাগ করে যে বসে তো জানে যে একটু পরে একটা জিনিস লাগবে। That is what we are. So নিজ বড়াই বিরুদ্ধ এ লড়াই সবসময় সেই লড়াই থাকতে হবে। দম্ভ মানুষরা আমি দেখছি, I have seen my friends become Satan, the agents of Satan or the devil personified. Ridden with arrogance, feel the arrogance, ভাঙতে পারে লোহার গড়ার অবস্থা, all of them, and it comes, and I often seen them when they have money in their hands. আমার কথা কি, আমি মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, ছোটবেলা থেকে ভাবছি গেছে whatever I have, I must be content. মনে শান্তি বড় শান্তি। ওর কে শোনে আমি জেদ করে গেছি, প্রতি মাসটা শেষ হবো মানে গুনতাম যে মাস শেষ, অ্যান্ড পরের মাসে ফার্স্টেই মায়ের থেকে জেনে নিতাম যে আব্বুর মা তাহলে নতুন মাস আসছে, তাহলে আজকে খেলনা কিনতে যাবো। অ্যান্ড ওই প্রথম এক সপ্তাহ নতুন মাসের ওই খেলনা গেলাই চলতে থাকতো প্রতি সন্ধ্যায়। আব্বির মামা আমার বেয়ালে সাইরা এই আজানটাও ভালো। This would be it. ওখানে হলো ওইখানে হচ্ছে একজনের পরে আর একজন আল্লাহ তাআলা কথা শুনছে, কি আজব।
গাফুর রাহিম জাস্ট ভুল প্রমাণ করলো আবার, অ্যান্ড আই এম সো লাভিং ইট। আমি কি বলছিলাম পুরো একটা কেওস হইব বিশাল একটা। হ্যাঁ একটা হইব যেটা অন্য কেউ বোঝার কথা না, কারণ আমার বাসার সামনেই আলমদিনা মসজিদ ছিল, অনেক বেশি জোরে ভলিউম দেয় দ্যাট ইয়া, ওই সময় আর কিছু শোনার উপায়ও নাই। So when he will begin, I'll just get out of here. এই লোকের আজান শুনে আমি যাবো অফকোর্স। এ দুঃখের বোঝা যদি এদের এত বিপুল না হয়ে উঠতো, তাহলে এরাই এতদিন ভদ্রলোকের মতো মানুষ জাতির মহাশস্ত্র হয়ে দাঁড়াতো, বড় বড় যুদ্ধ বাঁধিয়ে দিত। হেইল দুহু হেইল।